বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ আজ। তাকে উন্নত চিকিৎসায় বিদেশ পাঠাতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে দলটি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে মির্জা ফখরুলের অভিযোগ, আওয়ামী লীগ জনগণের নয়, ভারতের প্রতিনিধিত্ব করছে নেতাদের মন্তব্য। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া এই দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, এখানে পাল্টাপাল্টির কিছু নেই। বাংলাদেশে আওয়ামী লীগই একমাত্র গণমানুষের দল, আর অন্য সব রাজনৈতিক দলগুলো হয় ক্যান্টনমেন্টে তৈরি নয়তো স্বাধীনতা বিরোধী, বলেছেন তথ্য প্রতিমন্ত্রী। সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। যুবলীগ, ছাত্রলীগ এবং শ্রমিক লীগের সমাবেশ থেকে এই ঘোষণা দেয়া হয়। অস্থিরতা পেঁয়াজের বাজারে, এরই মধ্যে কেজি ছাড়িয়েছে সেঞ্চুরি। আলু 7 টাকা, মাছ, মাংস, ডিম, সবজি সহ সব পণ্যেরই উচ্চ দর। পাচারের সময় খাগড়াছড়ি থেকে বিপন্ন প্রজাতির পাহাড়ি ময়না উদ্ধার করেছে বন বিভাগ। ফেনীগামী একটি বাসে অভিযান চালিয়ে পাখিগুলো জব্দ করা হয়। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম বিতর্কে উত্তেজনা, ক্ষমতা ছাড়লে মামলার আসামি হবেন বাইডেন, ট্রাম্পের মন্তব্য। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন, আজ ফলাফল ঘোষণা হতে পারে, হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা। টি-20 বিশ্বকাপে আজ ফাইনালে ভারত দক্ষিণ আফ্রিকা মুখোমুখি, ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8:30টায়।